সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়িতে প্রায় 6:30 মতন কিন্তু বেজে গেছে। তবে সকাল সকালই দেখছো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন আকাশটা এত সুন্দর পরিষ্কার দেখি, বেশ চারিদিকটা রোদ ঝলমল করছে দেখতে পাওয়া যায়, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়, আর কাজেও কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায়। আর আজকে দেখো আমার সাথে সাথে বাবানের পাপাও কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে আমি বললাম সাইকেলটা বাইরে বের করে দিতে, তাতে করে ঘরটা ঝাড় দিতে কিন্তু সুবিধা হয়। নাহলে কি বলতো, সাইকেলটা থাকলে ভালোভাবে কিন্তু ঘরটা পরিষ্কার করা যায় না। আর ওদিকে ভাবলাম অনেকটা বাগানে পাতাও পড়েছে, সেই কারণে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজ যেহেতু রবিবার, ওদিকে বাবানের কিন্তু ড্রয়িং ক্লাস আছে। তবে ড্রয়িং ক্লাস যেহেতু 9টা থেকে শুরু হয়, সেই কারণে ওকে আর এত সকাল সকাল ডাকিনি। ও ঘুমোচ্ছে, ঘুমোক। আর কি বলতো, উঠলেই তো এত ডিস্টার্ব করবে, কোনো কাজও করতে দেবে না। আর আজকে যেহেতু রবিবার, তো সকালের তো আমার রান্না থাকেই না। আর আজকে জানো তো, বাবানের পাপা ডিউটিও যাবে না। এখন এক সপ্তাহ প্রায় ছুটি নিয়েছে, জানো তো। কারণ অনেক দিন পর আমরা কোথাও একটু ঘুরতে যাব। প্রায় একটা বছর পর কিন্তু আবার আমরা ঘুরতে বেরোবো, আর অনেকটা দূরেই কিন্তু যাব। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। ব্লগটা পুরোটা দেখতে থাকো, তোমরা জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। আর দেখো ওদিকে উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার চলে এলাম ঘর দোরটা ঝাড় দিয়ে নিতে। আর এখন করে দেখছো বেশ কিন্তু ভালোই গরম পড়ে গেছে, পাখাটাও মাঝে মাঝে চালাতে হচ্ছে, জানো তো। আজকে ছুটি আছে ঠিকই, তবে সকাল সকালই উঠতে হলো কেন বলো তো? কারণ অনেক কিছু গোছানো এখনও বাকি আছে। বলতে পারো কিছুই গোছানো হয়নি। যা যা নেব সেগুলো কিন্তু একটা জায়গায় গুছিয়ে রেখেছি, তবে ব্যাগে কিন্তু প্যাক করা হয়নি এখনও। তো আজকে ভাবলাম পাপাকে বলবো সকালবেলা টিফিন খাওয়ার আগে কিংবা পরে যাই হোক, ট্রলিটা বার করতে, সেখানে সমস্তগুলো গুছিয়ে নেব। এমনিতে সবই গুছিয়ে আমার এক জায়গায় রাখাই আছে, শুধু সেইগুলো ট্রলির মধ্যে প্যাক করে নেব। আর কি বলতো, এদিকে কিন্তু আজকে আমাদের রান্না বান্নার কোনো ঝামেলাই নেই। আজকে মায়ের বাড়িতেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। কারণ এদিকে কি বলতো, যদি রান্না বান্না করি তাহলে আরও দেরি হয়ে যাবে, আর অনেক বাসনও পড়বে, সেগুলো আবার মাঝে করতে হবে। সেই কারণে ভাবলাম সকালের টিফিনটুকুই শুধু বাড়িতে করে নেব, আর বাকি দুপুরবেলায় খাওয়া দাওয়াগুলো কিন্তু মায়ের বাড়িতেই সেরে নেব। আর কি বলতো, ট্রেন তো আমাদের রাতেই আছে। এই ধরো 11:20 নাগাদ ট্রেন আছে। তো বেরোতে হবে অনেকটাই আগে, শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে। তো বাড়ি থেকে তো অনেকটাই আগে বেরোতে হবে। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল এদিকে কাজগুলো সেরে টিফিন খেয়ে ব্যাগপত্র ভালো করে গুছিয়ে টাছিয়ে নিয়ে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। আর কি বলতো, রাতে কিন্তু আমাদের খাবার দাবার নিয়েই যেতে হবে। ট্রেনে কিন্তু কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। আর কি বলতো, আমাদের বাড়ির মেয়েরা যেখানেই বেরোই না কেন, আগে ঘর সংসারটাকে সামলে রেখে তারপরেই কিন্তু আমাদের বেরোতে হয়। আমাদের কিন্তু কোনো ছুটি থাকে না। আর দেখবে বাসি ঘরদোর ফেলে রেখে দিয়ে কোথাও তো যাওয়াও যায় না, নিজেরই কেমন যেন লাগে। ঘরদোর পরিষ্কার করে, স্নান করে, ঠাকুরকে সেবা দিয়ে তারপরেই কিন্তু আমরা কোথাও বেরোতে পারি। আগের বছর ঠিক এই সময় কিন্তু আমরা গিয়েছিলাম পুরী ঘুরতে। তখন কিন্তু আমরা গিয়েছিলাম 3 জনে। তবে এবারে কিন্তু আমরা 3 জনে নয়, বাবানের পাপার 2 বন্ধু, তাদের বউরা, আর তার সঙ্গে কিন্তু একটা পুচকেও আছে। তোমাদের সবার ওদের সবার সাথেই তোমাদের আলাপ করিয়ে দেবো। তবে যখন ওদের সঙ্গে দেখা হবে তোমাদের অবশ্যই আলাপ করিয়ে দেবো। আর জানো তো, আজকে সকালবেলা উঠে মনটা এত খুশি আছে কি বলবো। যেহেতু ঘুরতে যাব, আর দেখো ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। একটা বছর একইভাবে দিনটা কাটে, প্রত্যেক দিনই উঠে ওই ঘর মোজা সংসারের কাজকর্ম, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা, এইভাবেই তো চলতে থাকে। তো বছরে একবার কোথাও যদি ঘুরতে যাই, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে ভীষণই আনন্দ হচ্ছে, আনন্দ করে কিন্তু কাজগুলোই ঝপাঝপ করে নিয়েছি। আর ওদিকে দেখো ঘরদোর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। ভাবলাম বাসন অনেক কটা ছিল, সেইগুলো আগে ধোয়া মাজা করে নিই।
আর ওদিকে বাবান কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর দেখছি আজকে উঠে বলছে ড্রয়িং ক্লাসে ও যাবে না। কারণ এ কথা কিন্তু কোনোদিনই বলে না, তবে ঘুরতে যাওয়ার আনন্দে দেখছে মানে জামা কাপড় গোছাবো, মানে এটা ওটা জিনিস সব চারিদিকে রাখা রয়েছে, এই সব দেখে না আনন্দে ও কিন্তু বলছে আজকে ড্রয়িং ক্লাসে যাবে না। তো যাই হোক, আজকে আর বকাবকি করলাম না, বললাম থাক ছেড়ে দাও আজকের দিনটা, তো আজকে ওকে আর পাঠাইনি। আর ওদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে ভাবলাম আগে ট্রলিগুলো গুছিয়ে নিই, তারপরে ওদিকে টিফিনটা করব। তো ওদিকে চাও কিন্তু আমি সেদ্ধ বসিয়ে এসেছি, ততক্ষণে ভাবলাম যেটুকু হয় প্যাকিংটা করে নিই। দেখো এদিকে সব কিন্তু আমার পাট করে রাখাই ছিল, যা যা নেব সমস্তটাই এক জায়গায় রাখা ছিল, শুধু ব্যাগে ভরা হয়নি যেহেতু ট্রলিটা উপরে থাকে। আর তোমার দাদাভাই তো অনেকটা রাত্রেই বাড়ি ফেরে, তো সেই কারণে আর মানে বের করাও হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু রাতের ট্রেন আছে, অসুবিধা নেই, সবই এক জায়গায় আছে, শুধু ব্যাগে ভরে নিচ্ছি। আর দেখো যেহেতু ঠান্ডার জায়গায় যাব, সেই কারণে আমাদের এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না, সেই কারণে অতটা শীতের জিনিস লাগে না, তবে ওখানে তো প্রচুর ঠান্ডা, তাই অনেক কিছু কিন্তু কিনতেও হয়েছে। আর কি বলো তো, কোথায় ঘুরতে যাওয়া নয়, বেশ অনেক কিছু জিনিস কিনতে কিনতে অনেক টাকাও কিন্তু খরচা হয়ে যায়। তো এদিকে দুটো ট্রলি নিতে হবে, তার সঙ্গে পিঠের ব্যাগও দুটো কিন্তু থাকবে। আর দেখবে অনেকটা দূরের ব্যাপার, আর শীতের জায়গায় যেতে গেলে বিশেষ করে মানে শীতের অনেক জিনিস নিতে নিতে ব্যাগটা কিন্তু তাতে এমনিই ফুলে যায়। আর দেখো কোথাও মানে যাওয়ার সময় কিন্তু ভীষণ আনন্দ হয়, জামা কাপড় গোছাচ্ছি, তারপরে এই আর মানে 2 দিন বাকি 1 দিন বাকি এরকম করি, এই আসছে আসছে ব্যাপারটাই কিন্তু বেশ ভালো লাগে। আর ঘুরে ঠুরে যখন মানে বাড়ি আসার জন্য ট্রেনে উঠতে হয়, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মনে হয় যেন আবার কবে ঘুরতে যাব জানি না, এই যে সংসার জীবনে আবার ফিরে আসব। আর সংসার জীবনে ওই তো রোজকার একই কাজ, সত্যি কিন্তু মানে এক এক সময় না সত্যি ভালো লাগে না, জানো তো। আর এতদূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এই দেখো গল্প করতে করতে কিন্তু আমার ওদিকে গোছানো কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু সকালের জলখাবারটাও রেডি হয়ে গেছে। এবার 3জনে কিন্তু একসাথে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব কিন্তু মায়ের বাড়িতে। ওইখানেই দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে আবার কিন্তু এই বাড়িতে চলে আসব, তারপরে রেডি হয়ে একটু রেস্ট নেব, নিয়ে রেডি হয়ে কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়বো। আর এই দেখো সকালে জলখাবার খাওয়ার পর থেকে তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া মায়ের বাড়িতে সেরে নিয়েছিলাম, তখন কিন্তু আর ক্যামেরাটা অন করিনি, অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়াগুলোও সেরে নিয়েছিলাম। তারপরে দেখো বাড়ি এসেছিলাম, এসে কিন্তু কিছুটা বাকি ছিল গোছানো, সেগুলো টুকটাক করে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এদিকে ছেলেকেও রেডি করে দিচ্ছি। আর ওদিকে বাবানের পাপা কিন্তু রেডি হয়েই গেছে, ও কিন্তু ফোনটা ধরে আছে, একটু ভিডিও করে দিচ্ছে। আর দেখো এখনও কিন্তু কয়েকটা জিনিস ভরা বাকি আছে, টুকটাক কিছু খাবার দাবারও ভরা বাকি আছে। আর ঘরদোরটা দেখছো আমার কেমন অবস্থা হয়ে আছে, তবে যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে রেখেই তারপরে কিন্তু যাব। আসলে টুকটাক জিনিস এখনও ভরা বাকি আছে, তো সেইগুলো ভাবছি আগে তুলে নিই, তারপরে যেগুলো লাগবে না তারপরে সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেই কিন্তু যাব। তো এদিকে ছেলেকে রেডি করে দিলাম, আর আমি তো কমপ্লিট পুরো রেডি হয়েই আছি। আর একটু জানো তো এখন প্রায় 6টা 6:30 মতন কিন্তু বেঁচে গেছে। আর এই তো দেখো বাবানকে পুরোপুরি রেডি করে নিয়েছি। আর জানো তো এই ব্যাগটা না কিছুতেই চেনটা আমি আটকাতে পারছিলাম না, তাই বাবানের পাপা সমস্ত জিনিসগুলো বার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছিল। আর যেহেতু ঠান্ডার জায়গায় যাব তাই ভাবলাম ইলেকট্রিক কেটেলটা নিয়ে যাই, যদি হোটেলে গরম জল না পাই, দুটো বাচ্চা আছে তাদের তো সুবিধা হবে গরম জলটা পেলে, সেই কারণেই। তো এগুলো সব বার করে আবার সুন্দর করে তোমার মানে বাবানের পাপা কিন্তু গুছিয়ে নিচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা ব্যাগপত্র সমস্তটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওদিকে বাবানের পাপা কিন্তু দরজা তালা দিয়ে নিচ্ছে। তো এখান থেকে মায়ের বাড়ি হয়ে মায়ের সঙ্গে দেখা করে বাবার সঙ্গে দেখা করে টোটো ধরে চলে যাব নৈহাটি। আর এখন একটা নৈহাটি লোকাল আছে, নৈহাটি লোকালটা করেই কিন্তু যাব ভাবছি, কেননা নৈহাটি লোকাল হলে আর ব্রিজ টপকাতে হবে না, এত ব্যাগপত্র নিয়ে না ব্রিজ টপকানো ভীষণ কষ্টকর। তো ভাবলাম নৈহাটি লোকালটা ধরেই আমরা কিন্তু শিয়ালদা চলে যাব। আর বাবানের পাপার বন্ধু
বন্ধুরা কিন্তু ওই মানে কলকাতার ওদিকেই থাকে, ওরা ওই দিক দিয়ে শিয়ালদা চলে আসবে। তো দেখো দুগ্গা দুগ্গা বলে কিন্তু বেরিয়েও পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো, সেটা কিন্তু পরের ব্লগে। তোমরা পরের ব্লগগুলো কিন্তু চোখ রেখো। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।